বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরে ফান পাতি সে ফাদির বায়ে পুটি মাছ হদিয়া হায় রে পুটি মাছ হদিয়া ওরে আহারে গুনকুরার সুতা কলু লোহার গুণ আর ভাই ও ভাই 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 আমার তো ছেড়ে দিয়ে দেন ভাই আমার তো সারাই দিয়ে দেন ভাই ফির ফাই কামড়াতে আছে ভাই। আরে ভাইরে আপনি এমনি চিল্লাইতেছেন কেন? ভাই চিল্লাইতেছি কি সাদে ভাই বাইন দিয়ে রাখছে দেখতেছেন না পিঁপড়া কামড়াইতেছে একটু খুলে দেন ভাই খুলে দেন আজীবন মনে রাখবেন ভাই খুলে দেন ভাই। আচ্ছা আপনার যে হাত বাইন্ধে রাখছে আপনি কি চোর না ডাকায়? বাইরে আমি একটা নিরীহ মানুষ বিশ্বাস করেন আমার কথা ভাই খুলে দেন ভাই কামড়াইতেছে আমারে। নিরীহ মানুষে কেউ এমনি বাইন্ধে রাখে? নিশ্চয়ই আপনার কোনো আকাম কুকাম করছেন। হ্যাঁ আমি কইলাম তো ভাই আজকাল নিরীহ মানুষেরই মানুষে বাইন্ধে রাখে ভাই ষড়যন্ত্র হইতাছে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হইতাছে ভাই খুলে দেন না ভাই। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? ভাই রে কেমনে কমু ভাই আপনার দেখে তো মনে হইতেছে গ্রামে নতুন এই গ্রামের সম্পর্কে আপনার কোনো ধারণা নেই মানুষ সম্পর্কে কোনো ধারণা নাই দুনিয়ার খারাপ রে ভাই এরা ষড়যন্ত্র করে বাঁধছে ভাই একটু খুলে দেন। ওরে মারে ও মা কুচকিতে কামড় দিচ্ছে ভাই কামড় দিয়ে বয়ে রয়েছে ভাই খুলে দেন ভাই। ভাইরে আপনার যে অবস্থা আপনার বান্ধন খুলতে যায় পরে যদি আমি বিপদে পড়ি? কোনো বিপদ নেই রে মারে আপনি খালি খুলে দিয়ে যে কোনো একদিকে যাইবেন গা ভাই অসুবিধা কি ভাই? হ্যাঁ সব হইব ভাই খুলে দেন একটা মানুষের জান বাঁচাইতেছেন আপনি বুঝেন না কি লেগে খুলে দেন ভাই। দাঁড়ান আমার এই কষ্ট খুলে দিতেছে দেন রে ভাই একবার সারা ভাই তারপর দেখাইতেছি তো টাইট বানছে কি? এমনি তো একটা গরু ছাগলরা কেউ বানতেন। মানুষের বাচ্চা না রে ভাই। আপনার কথাবার্তা শুনে তো সন্দেহজনক মনে হইতেছে, খুবই বিপজ্জনক। আমি বিপজ্জনক কিছু না আমার খালি সারার পরে বুঝবেন যে আমি কত নিরীহ একটা মানুষ রে ভাই। হ্যাঁ না সারলে কেমনে বুঝবেন? আরে আল্লাহ রে ব্যাগের ভিতরে কি ভাই সকাল থেকে কিচ্ছু খাই না ভাই ক্ষুধা লাগছে একটা ফল দেন না একটা আপেল দেন ভাই একটা আপেল খাই। ওরে মারে এমন কামড়াইছে প্রায় ভাই আপনি আমার জানটা বাঁচাইছেন ভাই। ও তোমরা গেলে কি হাসিবেন অমর মাহুত কিরে ওই আমার এদিকে সব তো পলাইলো কি লেগে রে? হ্যাঁ আমি কি বাঘ না ভাল্লুক? ভাই আসলে আপনারা খুব সম্মান করে তো এর লাগে ভাই। তুই দুই গালে পিরিচ দিয়ে রাখছিস কি লিগা? মাসি ভাই খুব ডিস্টার্ব করতেছে এই জন্য পিরিচ দিছি যাতে বইতে না পারে। তোর দহনে এত জিনিস থাকতে তোর গালে মাছি বয় কি লিগা? এটা তো আমারও প্রশ্ন ভাই, দোকানে এত কিছু থাকতে মাসি আমার গালে তোর কি? তোর গাল গাছে গা পচ্চা মাছি বইব না প্রজাপতি বইব? আপনার মধ্যে কিন্তু রস আছে ভাই, দেখলে বোঝা যায় না যে আপনি এত রসিক মানুষ। আছে তো এক পাতিল দোয়াইছে ইসকা। কি দোয়াইছেন? রস আমার ভিতরে রস আছে না ভাবি কইলো রস দাও একটু পিঠা বানামু পাতিলের উপর বয়ে গেছি এক পাতিল হইছে। ভাই কি আমার কথায় রাগ করছেন? আরে ছাগল রাগ মুগির লিগা আমি তখন একটা গর্ব এলাকার গর্ব দেশের গর্ব। হন আগে বাংলা সিনেমা হইতো না বিষে ভরা নাগিন, এখন আমার লইয়া সিনেমা হইব রসে ভরা মতিন। চা দে লিগারটা করা দিবি চিনি বাড়াই দিবি। লগে কি একটু কেক বিস্কুট কিছু দিমু? বিস্কুট দি তারস ডুবাই ডুবাই খাইলাম। ও তোমরা গেলে কি হাসিবেন অমর মাহুত বন্ধু রে। ভাই এটা দেই দে হস্তি নারায়ণ হস্তি সারান এলাম ভাই। হস্তির গলা হে দোর আরেকটা সির বিস্কুট দোহরি এটা তুই খাবি লগে এক কাপ চাও খাবি বিল আমি দেবো।
আমি খামু? হ্যাঁ, আগ করে চাই রিসুস কেয়া বিল আমি দেবো কইলাম তো। আরে ডরানির কিছু নাই, ভালো হয়ে গেছি আমি, আমার হাতে কোনো সমস্যা নাই। বিশ্বাস হইতেছে না? ওই বেড়া আমি ভালো না হইলে কি ভাই আমারে ছেড়ে দেয়? হ্যাঁ, বান্ধন কি ভাই জানি চুড়াই দিছে নাকি আপনি নিজে? না, শুনছি আপনি ভালো হয়েছেন। গতকাল রাইতেই আমি শুনছি। শুই না ভাই, কি যে ভালো লাগছে, মনটা খুব হালকা লাগছে। মনে হয় যেন বুকের উপর থেকে দেড় মনে একটা পাথর নাইবা গেছে। আল্লাহ এতদিনে আমার ভাইটার মুখের দিকে তাকাইছে, আমার যে কি ভালো লাগছে ভাই। তোরে চিনি বাড়ায় দিতে কইছিলাম, তেল বাড়ায় দিতে কই নাই। তেল লাগবো না আমার, তেল তো দোকানে নাই ভাই। আল্লাহ বাঁচাইছে আমারে। ওই ডরানি কিছু নাই, আয় আয় ভাই, ভালো হয়েছে। এই আয় আয় আয়, ভয় কিছু নাই। আয় আয়। সবাই মিলে চা বিস্কুট খাবো। আয় দে দে, সবাই দে, যে যত খাইতে পারে দে। লা, লা, খা খা, আমি একখান খাই। চোদ্দ হাত মাঝে খুললে একটা পয়সা পাওয়া যায় না। হ্যাঁ, আর তুই পয়সার মাল বিস্কুট ফলাইছ, তোর কত বড় সাহস? তোর যখন যদি আগের মতই নইতো, অসুস্থ হইতো, তাহলে এইভাবে মারতো তোরে। বুঝছস? সুস্থ হয়ে গেছস দেখা বাইচে গেছস। আরো বিস্কুট দে, আরো বিস্কুট দে। কি রে দাঁড়ায় আছিস কেন? চল। বিস্কুট দিতে থাক করে। মানুষের থাপ্পড় দিল আর তুই থাপ্পড় খায় চুপচাপ চলে আসলি। হ্যাঁ, তুই দুটো মারি দিতে পারলি না উল্টা? তোর গায়ে শক্তি নাই? হ্যাঁ, এরকম একটা আজদা পোলা কিনা মানুষের হাতে থাপ্পড় খায় আইতা হা হুতাশ করে। তোমার আমি কি করবো ফুবু আম্মা? ওটা তো কোনো মানুষ আসছিল না, আমার তো মনে হয় দেহ ধন্যবাদ ছিল। এরকম একটা কষা থাপ্পড় মারলো, তিন হাত দূরে যায় পড়লাম। সাধারণ কোনো মানুষের থাপ্পড়ে না, মনে হলো চিত্রনায়ক জসিমের ঘুষি গাইলাম। চুপ কর, বেশি কথা কইলে আমি তোর উল্টা থাপ্পড় দিব। ওই যে কই তুমি আমার একটু সান্ত্বনা দিবা, তা না কাটা গায়ে নুনের ছিটা দিতেছ। আমার ভাতিজা হইয়া তুই মানুষের হাতে থাপ্পড় খাইয়াছস? হ্যাঁ, মুরাল বংশের নাম ডুবাইছস। আজকে যদি তুই দাদা বাইসা থাকতো তাহলে কি যে অবস্থা হইতো আল্লাহ মালুম। আরে ফুবু আম্মা, আমি কি জানতাম নাকি যে মরা সাপ ওইটা চলো পারবো? সাপ তো সাপই, সাপ মরলেও সাপ, যেতে থাকলেও সাপ। আমি যদি খালি একটু টের পাইতাম আগে, ওরা যে কি হাকু। হয়েছে হয়েছে, অনার পালনগিরি না দেখায়া চুপচাপ বস। আমি যাইতাছি, গরম পানি করে আনতাছি, গলগুল কর, বেদনার একটু কমে যাবে। ওরে আমি ছাড়বো না, এর প্রতিশোধ আমি নেবই। উমা, আরে রাসেল ভাই, কি ব্যাপার? তুমি গাল ধরে সিক্কুর পাক্কুর করতেছো কেন? অবশ্য করবাই তো, সারাদিন যদি দাঁত না মাজো তাহলে দাঁতে তো পোকা ধরবই, সিক্কুর মারবাই। ওই যে কইছে একটা কথা, আমি আছি আমার যন্ত্রণায়, হ্যাঁ সে দাঁতের মজন আলাপ করতে। এই তোর কি মনে হয় আমি দাঁত মাজি না? হ্যাঁ সরি, তোমার কি মনে হয় আমি কি দন্ত মাজন করি না? হয়েছে হয়েছে, এত শুদ্ধ ভাষা কম লাগবো না। শুদ্ধ করতে গিয়ে যে কটা দাঁত আছে ওগুলো খুলে পড়ে যাবো। যাই হোক, বাদ দাও। তুমি তো মাত্র কলেজ থেকে না, শুক্র, তুমি তো মাত্র কলেজ থেকে এসলা। এখন যাও, হাত মুখ ধুয়ে আসো, আমরা একসাথে লাঞ্চ করব। আমার দুপুরবেলা পেট ভরে ভাত না খেলে হয় না। তোমাকে মতো এরকম লাঞ্চ ফাঞ্চ দিয়ে আমার পোষাইবো না, আমি ভাতই খামো। কিন্তু তুমি কখন আইলা এটা তো শুনলাম না। আরে আসতে না আসতে তো একটা ভেজাল বাদায় দিছে, মুরল বংশের নাম ডুবাইছি। আরে এমন একটা সান্দেল হানপুলা মানুষে তার থাপড়াইয়া দে, উল্টা থাপড়ান তো দূরের কথা, একটা কথাও কইতে পারলো না। কি ব্যাপার রাসেল ভাই, তোমারে কেডা থাপড়াইলো? আসার পথে রাস্তার মধ্যে গাছের মধ্যে দেখি কি একটা লোক রে বাইন্দা রাখছে, তো আবার হাত মাত সহ কষা বানছে। সে আমারে এত করে রিকোয়েস্ট করলো, আমারও খারাপ লাগলো, এই জন্য আমি তার বান্ধনটা খুলে দিলাম। ও মা, খুলতে দেরি, ঠাড়া একটা আমারে থাপ্পড় মারছে। আমি কি বুঝছি নাকি যে আমার ওই সময় হাতকে থাপ্পড় মেরে দিব? ও, তার মানে মতিন ভাই। হ্যাঁ, মতিন ভাই আবার কি? থাপ্পড় বাজ, কথায় কথা মানুষের থাপ্পড় মারে। পাগল। তোমার মতো বউজার ঘরে থাকবো
তার পাগল না এ উপায় আছে? কিন্তু আমি তো তোমার ঘরের বউ না। আপাতত হ্যাচারিতে আছো, কয়দিন পরে পুষ্কুনিতে ছাড়বো। এই, আমি কি মাছ না হাঁসের চাও? দুইটাই। আপাতত আমার শ্বশুরের হ্যাচারিতে আছো, সময় মতন তোমার বিয়া কইরা আমার মনের পুষ্কুনিতে নিয়ে আসো। হইছে। আমার বান্ধবীরা সব বিয়ে শাদী কইরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতেছে, আর আমি এখনো মায়ের কোলি ছাড়তে পারলাম না। কাকুলি, এটা কিন্তু একটা মিথ্যা কথা কইলা। তোমার সব বান্ধবীর কিন্তু এখনো বিয়া হয় নাই, ওরা এখনো তোমার মতো পড়াশোনা করতেছে। কথাই তো আছে, একটা শিক্ষিত মা মানে একটা শিক্ষিত জাতি। ধরো সাতার লেখাপড়া আমার দিতে হবে না। এত কঠিন কঠিন পড়া আমার মাথায় ঢুকে না। আমি তো শুধু পড়ার অভিনয় করতেছি বিয়েটা ঠেকানোর জন্য। চেষ্টা তো আমিও কম করলাম না পারুল। জমি জমা বেচা বিদেশ গেলাম, দালালের খপ্পরে ধরা খাইলাম, তারপর আবারও ভাইজানরে বুঝাইয়া আবার বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ঠিকঠাক মতন লোক পাইতেছি না। শোনো, আমার মামারা কিন্তু কোনো বেকার পোলার কাছে তার ভাগ্নিকে বিয়া দিব না। মায়ও এই কথায় একমত। তোমার যে বিয়ের প্রস্তাব নিয়ে বাড়ি যেতে কমু, এই পথ তো বন্ধ। আচ্ছা কাকলি, আমি যদি আর কোনোদিন বিদেশ যেতে না পারি তাহলে কি হবো? আবার বিদেশ করে এত বিদেশ করো কেন? হ্যাঁ, সবার কপালে কি থাকে বিদেশ যাওয়া? যদি না যেতে পারো তাহলে পারবা না, তখন কি করবা? সারা জীবন এমন বেকার হয়ে থাকবা? অন্য কোনো কাম কাজ তো দাও না। ডিগ্রি পরীক্ষাটা দিতে কইছিলাম, হেটাও তো দাও না। আসলে পড়ালেখা একবার গ্যাপ হয়ে গেলে আর হয় না। তাহলে আপনার কি ইচ্ছা করে শুনি? আমার তো ইচ্ছা করে সারাদিন তোমার কোলে মাথাটা রাইখা শুয়ে দেখি আর আসমান দেখি, আসমানের তারা দেখি, আসমানের চাঁদ দেখি, মেঘের দৌড়াদৌড়ি দেখি। দেখতে 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 আমরা আসমানে উঠে যাই, যেখানে দুনিয়ার কারাকারি নাই, মারামারি নাই, যেখানে কেউ জিগাইব না তোর চাকরি নাই কেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তোর পাগলামি আমি শুনে গেছি। তোর হাতেই তো সমস্যা, তোর হাত আমি কেটে হলাম, তারপর দেখবো তুই কেমনে পাগলামি করস। সারেন তো সারেন, আপনি কি পাগল হচ্ছেন নাকি? কি করতেছেন এগুলো? সারেন। 1 টাকা কামাই করার মুরদ নাই, আছে খালি পেট ভরে রাখ। পান থেকে চুন খসলেই মানুষের থাপ্পড় মারে। আজকে তোর আমি হাত কেটে ফেলামু। সাবধান, বন্ধ করেন এগুলো। কাটুক ভাবি, কেটে ফেলাইতে দাও। এই দুইটা আমার লগেও ডিস্টার্ব। এই দুইটা আমার কথা শোনে না, ওরা নিজের ইচ্ছায় চলে, নিজের ইচ্ছা মাস্তানি করে। কেটে বলো ভাই, কোনো অসুবিধা নাই। খালি একটা অনুরোধ, কাটুন একের দাওটা ধার দিয়ে লাও, মানে এক কপে কাটতে পারো। গ্যাসর করে কাটলে হাত দুইটা ব্যথা পাইব, শত হইলে এক মায়ের পেটের হাত। আমার কষ্ট লাগবো না? ওই তুই কি আমার লাগে বিটলামি করস? বুঝলামই না, আমি হাসাই চাই আমার হাত দুইটা তুমি কেটে ফেলাও। এই দুইটা আমার অনেক বিরক্ত করে, বহুত বিরক্ত করে। আমি ত্যাক্ত হয়ে গেছি, দরকার নেই হাতের, কেটে ফেলাও তুমি। হইছে, তুমি চুপ করো এখন। এত যুক্তি দেখান লাগবো না। যখন মানুষেরা যায় পিডাও, এই যুক্তিটি কই থাকে তখন? হ্যাঁ, এই একটা লোক সারাটা দিন মাঠে ঘাটে কাজ করে একলা একলা, শুধু এই সংসারটার লেগিয়া। আর তুমি কি করো? সারাদিন খালি ঘুরে ঘুরে বেড়াও, কারে থাবড়াইবা, কারে মারবা, কারে ধরবা, সারাদিন এই চিন্তা তোমার। এত রাগ কেন তোমার? এটা আমারে না জিগাইয়া এই বজ্জাত দুইটারে জিগাও। ওই আমার সামনে নাটক করবি না, তোর নাটকের আমি খেদা পুরি। হইছে, আর চিল্লাইতে হইব না, আমি ওরা বুঝাইতেছি। তোমার বুঝাইতে কাম হইব না। তুমি কে? তোমার 14 গোষ্ঠী আইলে বুঝাইলেও কাম হইব না। ওই হারামি ইচ্ছা করে না বুঝার ভান করবো। সে চায় তার নামে নালিশ শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে ওরা আবার বিদেশ পাঠায় দেয়। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? আমার বাপ দাদা সম্পত্তি পেয়েছা আর আমি আবার বিদেশ পাঠাই? হইছে, অহন আর পুরান কথা কয়ে কোনো লাভ নাই। চলেন ঘরে চলেন। এই তুমিও ঘরে যাও। কত বড় বেইমান যে ওর বান্ধন খুলে দিছে, তারে থাপ্পড় দিয়া অজ্ঞান করে ফেলাইছে। অবশ্য একদিক দিয়ে ভালো হয়েছে, আমার বাইরে আমি বাইরে বাইন্দা রাখছি। তোরা তো দরদ হন দরকারটা কি? মায়ের সে মাসির দরদ বেশি হইলে এরমই হয়। যাক, দেরি তো হইলেও কাজের স্বীকৃতি পাইলাম, ভাল লাগতেছে আমার। তুই কি মনে করছস তোর নাটক আমি বুঝি না? তুই যদি পালোয়ান হবি তাহলে ভালো কামে দেখি নাকি? পালোয়ানগিরি দেখা গিয়া মাইশার লাগে। শমশের মন্ডল যে আমাকে জমি ভোগ করে খাইতেছে দৌড় করিয়া, সেইখানে তো কোনো কথা কইতে দেখি না। যা পারলে যা, শমশের মন্ডলের ছাড়ায় দুয়ে থাপ্পড় মেরায়। ওটা তো পারবা না। ওটা যদি পারতা তাহলে বুঝতাম যে আমার ভাই একটা পালোয়ান।
এইসব হাউ কাউ এর মধ্যে আমি নাই, ঝগড়াঝাটি করতে আমার ভাল লাগে না। তাহলে আপনি কি করতে ভাল লাগে শুনি? ফাঁকা ফিল্ডে গোল দিতে ভাল লাগে, যেখানে খালি অ্যাটাক থাকবো, কাউন্টার কোনো অ্যাটাকেই থাকবো না। এই যেমন আমি মানুষের থাপড়াই, কেউ আমার থাপড়াইতে সাহস পায় না, এরকম। ফাঁকা ফাঁকা ফিল্ডে গোল দিতে কি হয়েছে বাগান? বাবা সাফার ব্যথায় ঠিক মতো চাওয়াইতে পারতেছি না, গালটা আরো টন টন করতেছে। মতিনের বাচ্চা রেখে আমি ছেড়ে দেবো মনে করছো? এর প্রতিশোধ নিব আমি। ওরে এমন থাপড়ামু সারা জীবনের জন্য ভাইব্রেট মুডে চলতে হইব, খালি কাঁপবো, সাউন্ড হইব না। থাক, ওরে থাপড়াইতে গিয়ে আবার উল্টা তুমি থাপড় খায় পড়ো না। মতিনরে তো তোমরা চেনো না, ও হইতেছে সিনাজোক, কখন যে রক্ত শেষে শুরু করবো টেরো পাইব না। আর এমনই তো সুস্থ সবল কোনো মানুষের লোকে পাঙ্গাল হইতেছে তাও বুঝতাম, ও তো কাজটা পাগল। ওরে কি মানুষের সাদে থাপ্পড় বাস কয়? ওর পাগলামি আমি ছুড়ামু। মোরল বংশের পোলার গায়ে হাত দিছে, শাস্তি তোর পাওনি লাগবো। আমার একলা থাপড়ে তো বিষয়টা আমি পাগলামি হিসাবে মাইনে নিতাম, কিন্তু ও কি করছে? আমার বউয়ের গায়ে হাত তুলছে। তোমার বউ এর গায়ে হাত তুলছে মানে? কাকুলি, তোমার যে মতিন না থাপড়াইছিল এটা কিন্তু আমি জানি। ওর কত বড় সাহস, আমার হবু বউর গায়ে হাত তুলছে। এই কিসের হবু বউ? কিসের হবু বউ? কে তোমার হবু বউ? কে তোমার বিয়ে করতেছে? হবু আম্মা, এটা কি হলো? খারাপ, আপনি এনে কেন ভাই? এনে কে মানে? আমার আত্মীয়র বাড়িতে আইছি। সেটা তো বুঝছি, কিন্তু আপনার তো এখানে থাকার কথা না, থাকার কথা মেন্টাল হসপিটালে। কে? মোটরসাইকেল নাই, কিছু নাই, হেলমেট পরে ঘুরে বেড়াইতেছেন, তো মেন্টাল হসপিটালে যাবেন না? ওদিন তো চান্স পেয়ে আমার থাপড়াইছিলেন, আজকে কেমনে থাপড়াবেন? হেলমেট পরে এসি তো, আসেন থাপড়ান। সরি ভাই, আসলে ওই দিন আমার মাথাটা ঠিক ছিল, রাতটা বিগার উঠছিল, আসলে আমার হাত দুইটা। খালি কি আপনার এই দুইটা হাত আছে? হ্যাঁ, আমার হাত নাই? আমি কি বাড়িতে থুয়েছি হাত? পুরো গ্রামের মধ্যে আপনি যারে তারে থাপড়ান, কি মনে করছেন? নিজের হিরো মনে করেন আপনি? হ্যাঁ, আজকে আপনার কইসা কইসা গালের মধ্যে এমন থাপ্পড় দেবো, তখন বুঝবেন থাপ্পড় বাস কার কয়। ভাই আমি বুঝছি আপনার চাপার ব্যথা এখন পর্যন্ত যায় নাই, আমি অত্যন্ত দুঃখিত ভাই, আমি ক্ষমা চাইতেছি আপনার কাছে। এটা অনিচ্ছাকৃত, আমার হাত দুইটা আমার কন্ট্রোলে নাই, যে কারণে ঘটনাটা ঘটছে। আর আপনি যে শাস্তি দিতে চান দেন, আমার হাত দুইটা $12 যদি দিতে চান $12 দেন, যদি হাত আগুনে সেকা দিতে চান দেন, আমার আপত্তি নেই ভাই, মাফ চাই। সেকা তো দিছে আমার হবু বউ, তারপরও আপনার আক্কেল হয় না? না, আপনার হবু বউ মানে? কাকলি, আমার ফুয়াতো বোন, যার লগে আমার বিয়া ঠিক হয়েছে। আপনি যে কাকলির থাপড়াইছেন এই খবর কিন্তু আমার কানে আইছে, সুযোগ পায় তো আপনি আমারও থাপ্পড় দিছেন। আজকে তোর রেহাই না রে মতিন, তোর থাপ্পড় আমি তোর উপরে দিয়ে চালামু। তুই কিচ্ছু করতে পারবি না, খালি চায় চায় দেখবি। তুই আমারে থাপড়াইছস না, এবার হেলমেট পরে যা, এবার থাপড়া। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন থাপ্পড় মতিনের থাপ্পড় থেরাপি। থাপ্পড়ের পর থাপ্পড় চলছে। বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে, রং দেখাইয়া প্রাণে মারে লাগায় চোখে ধান দায় এই দুনিয়া, মায়ার জালে বান্দা। একটা কথা বলছি, ওরা আর এইভাবে কতক্ষণ বেঁধে রাখবেন বলতো? মেঘ ডাকতেছে, রাইতে মনে হয় বৃষ্টি হইব, এভাবে ভিজলে তো জ্বর উঠে যাবে। জরুক, জ্বরে মরে যাক, আমি তো চাই মরে যাক, অন্তত গ্রামের মানুষের খোঁড়ার থেকে তো বাঁচুন। করেন তো আপনি, কি কইতেছেন সব? আরে কইতে দাও ভাবি, হগুনের দয়া গরু মরেনি, আমার পরাণ হইলো কই মাছের পরাণ, কারো বড় দয় কিছু হইব না। দেখছো দেখছো কি বেহায়া? ওই তোর কি হায়া লাজ বলে কি শুনাই? এই যে তোরে এত কথা কই, এত অপমান করি, তোরকে একটু শরমও করে না? শরম করলে কি গরম ভাত জুটবো? ও ভালো কথা ভাবি, খিদা লাগছে তো, মুরগির মাংস যে রাঁধছো গন্ধ তো পাইছি,
বাদ দাও, মুরগির মাংস দিও, লেবু কাঁচা মরিচ দিও। এই খবরদার, খবরদার, ওরে কোনো খাওয়ান দিবা না। আমি অর্ডার দেওয়া না পর্যন্ত ওরে কোনো রকম বাদ দিবা না করে দিলাম। হইছে তো, অনেক শাস্তি দিছেন, আর কত শাস্তি দিবেন? ওরে আমি শাস্তি দেই কি না দেই সেটা আমার ব্যাপার। মাইয়া মানুষ সব ব্যাপারে না গলেও না। বাইন্ধা রাখছেন, এখন কি তারে ভাতও মারবেন? দরকার হইলে ওরে জানেও মারুম। তোমার তো দলে কে? ঠিকই কইছেন, আমারে তো জ্বলবো কেন? ওই আমার কে লাগে? ওই কি আমার মায়ের পেটের ভাই যে ওর কিছু হইলে আমার কষ্ট লাগবো? না, আমার লাগে না। আপনার ভাই, আপনি বুঝেন, আমি আর আপনাকে দুই ভাইয়ের মধ্যে। ও ভাবি, কইলাম না খিদা লাগছে। ওই চুপ থাক। এই 3 বেলা পেট ভরে খাও, এই খাওয়ানটা করতে কায়ে একবার চিন্তা করে দেখছো? তুমি থাকতে আমি গেলে চিন্তা করবো, বড় ভাই হইছো কোন কামে তুমি? এই খবরদার করে দিলাম, ওরে খাওয়ান টাউন দিবা না। সারাদিন পেটে দানা বাজি না পড়লে দেখুন তেল করতে বাইরে। তেল খাওন থেকে বাইরে না, তেল বাইরে ভাই মনের থেকে। ওরে আল্লাহ রে, এরম বেহে তো আমি জীবনে দেখি নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওই বজ্জাত মতিনের কারণে আজকে পোলাটার এই অবস্থা হয়েছে। ভাইজান যদি জানতে পারে আমার বাড়িতে এসে তার পোলার এই হাল হয়েছে, ভাইজান কি ভাববো? ওহো, যত দোষ নন্দ ঘোষ না? তোমার ভাইপোরে তো কইছিলাম কোনো দরকার নাই ওই পাগলের লগে গিয়ে লড়াই করার। শুনছে? শুনে নাই তো? পরাজয়ের ডরে না বীর, আমি খালি সুস্থ এলই মতিনের বাচ্চারে আমি নিজ হাতে বাবু। তুমি যে কি করবা এটা আমার ভালো করে জানা হয়ে গেছে। আমি জানি ওই মতিনের শাস্তি তুই তা চাস না। ওই বাদামে মেলাকে তোর তো মায়া কিসের, এত দরদ কিসের? হ্যাঁ, আমার কোনো দরদ নাই মা, কিন্তু আমি বুঝি না একটা পাগলের লগে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার কি দরকার কত? তাছাড়া ওর বড় ভাই তো এসে মাফ চাইয়ে গেছে, এরপরে তো এটার কোনো কথা থাকে না। মাপ তো চাইছে ওই মালেকে, ওই বজ্জাত হারামি তো একবার আমার বাড়িতে আসলো না। আমার সামনে লাহান ভাইপুরে তোর বিয়ে করতে অসুবিধা কিসের? অস্বীকার করস কেন? হ্যাঁ, ওরে বিয়ে করতে অস্বীকার করস কেন? রাসেল ভাইরে আমি ছোটবেলা থেকে দেখাইতেছি হ্যাঁ আমার বড় ভাইয়ের মতো, হ্যাঁ আমি বড় ভাই হিসেবেই জানি, হ্যাঁ ঘরের বউ আমার পক্ষে সম্ভব হইব না। আম্মা, কাকুলিরে সারা আমার বাঁচা সম্ভব না। যে জীবনে কাকুলি থাকবো না, এই জীবন রাখতে লাভ কি? মতিন না, খুব খুশি হইতাম যদি ইটাগুলো পায় না পুরা হাতে পুরা হাত থাকলে যাইত। যার পুরা কলজাটাই থেতলায় গেছে তার এইসব কথা শুনে লাভ কি? আর মানুষের দুর্বলতা নিয়ে উপহাস করাটা ঠিক না, আল্লাহ নারাজ হয়। হ্যাঁ, আর তুমি যে 19 থেকে 20 হলে মানুষেরা সরাইতে থাকো, গায়ে হাত তুলতে থাকো, সেটা তো আল্লাহ নারাজ হয় না? দেখো এখনো সময় আছে, এই ভণ্ডামি ছাড়ো। আমি যে ভণ্ড না এটা সবচেয়ে ভালো তুমিই জানো। তাছাড়া তোমার সঙ্গে তো আমার এখন আর কোনো সম্পর্ক নাই। তুমি আমাদের বাড়িতে আসছো কেন? কি বলতে চাও? আমার মামা তো ভাইরে পানিতে চুবাইছো কেন? কোন সাহসে? যেই সাহসে সে আমারে মারতে আসছিল সেই সাহসে। আর সেদিন তাকে চড়াইছিলা কেন? হ্যাঁ, কি দোষ ছিল সেদিন তার? সেটা আমি বিরক্ত হয়ে তারে থাপড়াইছিলাম, কিন্তু সেই জন্য তো আমি তার কাছে মাপও চাইছি, কিন্তু সে তো। তুমি মানুষের চড়ায়া সেন্সলেস করে দিবা, তারপর তুমি মাফ চাইলে তার তোমারে মাফ করে দিতে হবে, তাই না? আচ্ছা, তোমার কারণে কি জীবনে একটা দিন শান্তিতে থাকতে পারুম না? শান্তি 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 তো তুমি আমার কেড়ে নিছো। তোমার কারণে মানুষ এখন আমারে পাগল মনে করে। আর তুমি তো আসলে একটা কুফা, যেদিকে দাও সেদিকে কুফা লাগে। আমারই আসলে আগে বোঝা উচিত ছিল। ওদেরকে আমি তোমার পিছনে এতগুলো বছর নষ্ট করছি। আমি কি করবো কও? আমি তো চেষ্টার কম করি নাই। হ্যাঁ, অনেক চেষ্টা করছো তুমি। বিদেশে যাওয়ার লেগে দালালের হাতে টাকা দিয়ে ধরা খাইছো। তা না হয় মাইনে নিলাম একটা অ্যাক্সিডেন্ট, নাহলে কি কেউ এয়ারপোর্ট পর্যন্ত গিয়া ফেরত আসে? তোমারে কত করে কইলাম অন্তত ডিগ্রি পাসটা করো। আরে মামা গো, এটা তো কইতে পারমু পোলা ডিগ্রি পাস, কিন্তু না, তোমার তো পড়াশোনায় মন বসে না। আবার বিদেশ যাওয়ার শখ জাগলো, আবার ধরা খাইলা। আবাদি জমিটা বেচে টাকাগুলো দিলা, সব টাকা শেষ।
কি কইতাছি আমি? আরে তুমি তো একটা লুজার, ডাইনে গেলে লুজার, বামে গেলে লুজার। তুমি আসলে একটা অকাম্য, একটা ভণ্ড, ব্যক্তিত্বহীন লোক। সেই যে শুরু, তারপর থেকে আর থামাথামি নাই। আমার হাত চলে গেল আমার কন্ট্রোলের বাইরে। কোথায় সেই সময় তুমি আমার সাপোর্ট করবা তা না, তুমি আমার ইনসাল্ট করা শুরু করলা। ইনসাল্ট করছিলাম যাতে তোমার গায়ে লাগে, তোমার মধ্যে জিদ চাপে, তোমার সব জিদ গিয়ে ভর করলো তোমার হাতের উপর, তুমি দিলা থাপ্পড়। কাকলি, আমার আজকের অবস্থার জন্য তুমি দায়ী, আর তুমি আসছো আমার জ্ঞান দিতে না। দেখো, রাসেল ভাইয়ের গায়ে যদি আরেকবার তুমি হাত দিছো না, তাইলে কিন্তু হ্যাঁ, 2 দিন পরে যারা বিয়ে করবা তার জন্য তো এরকম দরদ উতলে উঠবই। কাকলি, তুমি আসলে আমার কোনোদিন মন থেকে ভালোবাসে না। ভালোবাসছি কি বাসি রে, সেটা আমি জানি, আর একমাত্র আমার উপর আছে। তুমি কি এখনো ভালোবাসো আমারে কাকলি? আমার ঠেকা পড়ছে। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি হৃদয় ভিডিও। মাই নেম ইজ হৃদয় ভিডিও। হ্যালো ভিউয়ার্স, দেখেন আমরা সেই বিখ্যাত লোকের বাসায় চলে আসছি, থাপ্পড় মতিন। আসলে সে অসাধারণ, কথায় কথায় মারে। আমরা আজকে জানবো সে কিভাবে মানুষ কিভাবে মারে, কেন মারে। হ্যালো ভাই, আপনি কবে থেকে থাপ্পড় মারা শুরু করেছেন এবং কেন থাপ্পড় মারেন? আপনি কি সবাইকেই থাপ্পড় মারেন? আপনি কি কথায় বিশ্বাস করেন না কাজে? ভাই অবশ্যই কাজে। ভাই দেখছ, যেখানে কোদাল কোপানোর কথা সেখানে কোদাল না কমায় আমার জমিতে কোদাল কোপাইতেছে। তোমার জমিতে মানে? দেখছস, ভুলে গেছো না? কেন তোমার ছোট ভাই মতিন রে বিদেশ পাঠানোর সময় আমার কাছে এই জমিটা বেচা যে টাকা নিলা, সে কথা কি ভুলে গেছো? নাকি ভাই বিদেশ যাইতে পারেনি বইলা জমিটা ফেরত দিতে হইব? কি কও, আমরা তো বেচছি ওই পর্যন্ত, এইটা তো বেশি নাই। এই কি কস না কস, তাহলে কি ওই দলিলে আমার নাম আকাশ থেকে টপ করে ভাইসা এসে পড়ছে? দলিলে তোমার নাম থাকবো কে? দলিলে তো আমার নাম আর মতিনের নাম থাকবো। তুমি যা কইতেছো তাহলে তো দলিল সবসময় আমার সাথে নিয়ে ঘুরতে হইব। এই মুহূর্তে তুমি আমার জমি থেকে ফটো। মাথার একটু ঠান্ডা রাখলে কি হয়? নাই কথাতে কেন চেতন লাগে তোমার? মাথা তো সবসময় ঠান্ডাই রাখতে চাই, কিন্তু উল্টোপাল্টা কথা শুনলে চোখের পলকে মাথা উলে যায়। কত শখ আছিল আমার ধুমধাম করে তোমার বিয়া দিব, কাকুলি রে বউ বানায় ঘরে তুলো। ওই হারামির নাম আর মুখে আনবো না, ওর কারণেই আজকে আমার এই দশা। যত যাই কো, কাকুলি কিন্তু অহনো তোমারে ভালোবাসে। তুমি বুঝলা কেমনে? বুঝি বুঝি, মাইয়া মানুষের চোখ, আমরা মানুষের চোখ দেখলে সব বলে দিতে পারি, ওটি তোমরা বুঝবা না। তাহলে দেখলেই তো আমার মনে হয় যে আমার পাইলে চুলে লাগবে। শোনো, কাকলি চায় তুমি 8-10 জন নর্মাল পুরুষের মতো নর্মাল ভাবে জীবন যাপন করো। তাহলে এক লগে 8-10 জন পুরুষের বিয়ে করুক, আমার দরকার কি? ওরে মারে, এই কি হচ্ছে এমন করতেছো কেন? আরে এটা পোক। পোক? হ্যাঁ, শার্টের ভিতরে ঢুকছে পিঠে। দেখি মাইন্ডে দিলে এমনি এমনি কয় না, আমি বাড়িতে না থাকলে এইসবই চলে। তেলে এগুলো কি আবল তাবল কথা বলতেছেন আপনি? কালকে থেকে সংসার আলাদা, তোর ভাগের যা আছে আমি তোরে বুঝাই দেবো। তুই আমার ঘরে ঢুকবি না, একসাথে সংসার আর না। সি 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 সি, মুখে কি পোক ঢুকছে নি তোমার? সিসি করতাছো? আমার মুখে পোক ঢুকে নাই, আমার সংসারে পোক ঢুকছে। গ্রামের মানুষজন দেবর ভাবিরে নিয়ে নানা ধরনের নানা কথা কইতেছে, আজকে তো আমি নিজের চোখেই দেখলাম। তোমার জমিন তো তোমার বাড়িতে, তবে চাষবাস করে তো ছোট মিয়া। তোমার বউ তো একটা বাঞ্জা, তাতেও মতিনের ভালো হয়েছে, বিপদের কোনো আশঙ্কা নাই। উল্টা পাল্টা কথা কয়ে দিলাম। গ্রামের সবাই এই কথা নিয়ে কানাঘুচা করতেছে। কেন তোমার কানে কথাটা পৌঁছে নাই নাকি?
তোমার আবাদ হইলেই হইছে, এখন সার্জে করে করুক করুক। তুই সংসারে কোনো কাজকর্ম করস না, আমি এটা মেনে নিছি। তুই পাগলামি করস, আমি কিছু কই না। দিন রাত পরিশ্রম করে আমি সংসারটা চালাই, আমি তোরে পরিশ্রম করতে দিই না। আর সেই তুই ভাই হইয়া ভাবির সাথে কেমনে তুই এগুলি? আল্লাহ রাস্তায় এরকম আবল তাবল কথা কো আপনি বন্ধ করেন। যা মুখে আসতেছে তাই বলতেছেন আপনি। একদিকে মন্ডল জমি জমা দখল করে খাইতেছে, আর বাড়িতে চলতেছে বেলাপনা। আমি এখন কি করু? বান্ডা খুইলা দাও, আমি মন্ডলের পিঠে বান খুলো। কয়জনের মুখ আটকাবি তুই? কি করে আমার মামুনি? এই যে দেখো মামুনি, তোমার জন্য বাজার থেকে এত সুন্দর একটা কলস নিয়ে আইছি। এত ছোট কলস দিয়ে আপনার মেয়ে খেলবো? আরে আমার মা এত ছোট, এর জন্য ছোট জিনিস নিয়ে আইছি। শোনো, এই কলসটা নিয়ে 3 জনে মিলে পুকুর পাড় থেকে পানি ভইরা নিয়ে আসো। দেখি মামুনি, দেখি দেখি দেখি। তোমার বউ তো একটা বাঞ্জা, যতই চেষ্টা করো সে কোনোদিন মা হইতে পারবো না। আজকে আমার কারণে তোমার কত কথা শুনতে হইতেছে, আমার তুমি মাফ করে দিও বউ। কও, এত রাইতে আমার ডাইকা পাঠাইছো কোন সাহসে? আগে বসো, তারপর কইছি। বসো। আগে তো বহুবার এত রাইতে আমরা কথা বলছি, আর পারলাম গো পাহারাই। আগের দিন বাকি খাইছে, এখন কি কইবা? তাড়াতাড়ি কও, আমার বাড়ি ফিরতে হইব। কাকলি আমি ভালো হইতে চাই। তুমি ভালো হইবা না খারাপ হইবে এটা তোমার ব্যাপার, আমারে কইতাছো কেন? আমি একলা ভালো হইতে পারবো না, তোমার হেল্প লাগবে। তুমি ভালো হইবা তোমার ব্যাপার, এর মাঝখানে তুমি আমারে টানতেছো কেন? কাকলি আমি বিপদে পড়ছি, বিরাট বিপদ। তোমার ছাড়া আমার উদ্ধার পাওয়া সম্ভব না। কি বিপদের কথা বলতেছো তুমি? আমি সব খুলে দেবো, আমি খালি কল, তুমি আমার হেল্প করবা। হেল্প করবো কিনা জানি না, বড় জোর বিপদের কথাটা শুনতে পারি। কাকলি আমি জানি আমার হাত এরকম বেপরোয়া কেন, এখন তো তুমিই পারো আমার হাতটা ঠিক করে দিতে। আমি কি ডাক্তার না কবিরাজ যে তোমার হাত আমি ঠিক করে দিব? আমি খেয়াল করছি যেদিন থেকে তোমার হাত ধরা বন্ধ হয়েছে, ওই দিন থেকে আমার হাত আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। আমার হাত আমার কন্ট্রোলে নাই, আমার হাত শয়তানের কন্ট্রোল। তুমি কি এই সমস্ত ফাতরা ইমোশনাল কথাবার্তা কওয়ার লেগে আমারে এত রাতে হিনা ডাকছো? হ্যাঁ, ইমোশনাল কথাবার্তাই। বিশ্বাস করো কাকলি, তোমার ছোঁয়া পাইলে আমার হাত ঠিক হয়ে যাবে। আমার হাত ঠিক হইলে আমার জগৎ ঠিক হয়ে যাবে। শোনো, তখন না আমার কেউ জমায় রাখতে পারবো না, মন্ডলের বাচ্চাও না। মন্ডল আইলো কই থেকে?
মন্ডলী তো চারিদিক থেকে গোট পাকাইতেছে, এবার ইজ্জত পেয়ে টান দিচ্ছে না। মানে আমার ভাবি তো আমার ভাবি, আমার বোন, তোমার হাতটা আমার লাগে। হাতটা আমার রক্ষা করবে। হাতটা লাগবো আমার। পারুল চল। মালিক মিয়া, মালিক মিয়া, কি ব্যাপার, বাড়িতে আসোনি? আসো আসো, আমার সামনে আসো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। মিয়া, সেদিন তো খুব ফল পাইতেছিলে যে তোমার জমি আমি কিনি নাই, তোমার টাকা দিই না। এই যে দেখো, ওই জমির সব কাগজপত্র এখানে আছে। তুমি দেখো দলিলে কি লেখা আছে, পড়ো, পড়লে বুঝতে পারবা। এখন তো আর মুখের কথা কেউ বিশ্বাস করে না, কথা কবে দলিল, দলিল হইতে চাই, বুঝো নাই? দেখো পড়ো পড়ো। মন্ডল সাহেব, আপনি দয়া করে আমার উপরে জুলুম করেন না। আমাকে সংসারে এমনি বিভিন্ন বিপদ আপদ যাইতেছে। এই বিপদের সময় যদি আপনি আমাকে পাশে না থাকেন, তাহলে কে থাকবো কোন? আপনি গেছেন আমাকে মাথা, এই গ্রামের মাথা। আপনি যদি এই বিপদের সময় আমাকে পাশে না দাঁড়ান, তাহলে কেমন হবো? ভাবি, কি যে বলেন না, আপনি যে বললেন কথাটা, আমার তো মন চাই সবসময় আপনার পাশাপাশি থাকি, আপনার কাছে থাকতে যে কি ভাল লাগে। কিন্তু ওই যে ব্যাককলটা মতিন মিয়া, এই তো সব ভেজাল লাগে। কোথায় মতিন, কোথায়? তারে ডাকো, তার সঙ্গে আমি কথা বলবো। এই মতিন, এই কি ব্যাপার? চেয়ার কই? আরে চেয়ার লাগবে না, আর চেয়ার লাগবে। আরে আমার কথা শোনো, জরুরি কথা আছে। বসবেন না? না না না, আমি বসবো না, আমার ব্যস্ত। এই কি দেখতেছিস বেটা? এই আমারে ধরে মারতেছ মানে তুমি? আরে থামাও না কেন? মতিন, এটা তুই কি করলি? অ্যান্টিবায়োটিকের ডোজ দিলাম, আরো দিমু। ফারদার তুই যদি ভুয়া তুললে আমাকে বাচ্চা হোস, তাইলে থাপড়াইতে থাকুন। আর ভাবির নামে যদি উল্টাপাল্টা কথা কস না, তাহলে কিন্তু ফাইনাল ডোজ দিমু, সাপোজিটরি। মতিন, তুই আমারে চিনস না, আর জবাব আমি দিমু। তুই কেমনে জবাব দিবি? থাপড়াই তো প্যারালাইসিস বানাই বললাম তোরে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন থাপ্পড় মতিনের থাপ্পড় থেরাপি। থাপ্পড়ের পর থাপ্পড় চলছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার মাই নেম ইজ হৃদয় ভিডিওর সাথে থাকুন এবং এই থেরাপিগুলো দেখতে থাকুন। এবং আপনাদের কেমন লেগেছে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে মাই নেম ইজ হৃদয় ভিডিওর সাথে থাকবেন। এই ছেলে, এই ভিডিও করতেছ কেন? এই দেবো ভাই, শোনা। পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। মাই নেম ইজ হৃদয় ভিডিওর সাথে থাকুন। যাক, শেষ পর্যন্ত তোমার হাতের কন্ট্রোল তুমি ফিরা পাইছো, তাতেই আমি খুশি। তোমার এই হাতের টাচ না পাইলে আমার হাত অনেক বদলে। ব্যাপারটা যদি আগে টের পাইতাম, তাহলে এত কেলেঙ্কারি। মাঝে মাঝে থাপ্পড়বাজের হাত বেসামাল হওয়াও ভালো, তাতে করে মন্ডলের মতো লোকগুলার শায়েস্তা করা যায়। তুমি না থাকলে খালি আমার হাত না, আমার পুরা জীবনটাই বেসামাল হয়ে যায়। সুতরাং ভাই ভাবিরে বইলা বেসামাল রোগের একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট করা উচিত না, কি বলতো? পেশাল না পাইরা আমার বাড়িতে বিয়ার প্রস্তাব কবে পাঠাইবা এটা কও। যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়া করে লয়ে যাও। রাসেল ভাই কিন্তু কইছে আমারে বিয়া না করে হয় কিন্তু বাড়ি যাবো না। কাকুলি, ওই থাপ্পড় বাজার চাইতে কি আমি কোন অংশে কম আছি নাকি? হ্যাঁ, এমন সময় আছে কাকুলি, চলো আমরা বিয়াটা করে ফেলাই। ওই মতিনারে যদি বিয়া করো, বিয়ার পর খালি 19 টাকা 20 হবো, তোমার দ্বারা খালি থাপ্পড়াইবো। ভালোবাসার মানুষের থাপ্পড়েও ভালোবাসা আছে রাসেল ভাই। তোমার আমি একদিন বলছি না, আমারে রাসেল ভাই বলবা না, আমারে বলবা রাসেল। পয়লা দিনের থাপ্পড়ের কথা মনে নাই তোর? আবার খাবি? না না না, ওনে বয়ে থাক, ওন থেকে লড়বি না। যতক্ষণ আমরা এই জায়গায় বয়ে আছি, তুই এই জায়গায় বয়ে বয়ে পাহারা দিবি।
আর কেউ আইলে জানাবি, ঠিক আছে?